এক পাশ তাহলে 2 পাশ, এক পাশে 2 পাশ ভাঁজ দেবো কয়টা? 2টা। এই দিলাম 2 পাশ। এই কাটার নাম কি? রিয়েল লাইন। এই লাইনের ভিত্তিতে কাটা আছে না তার নামই রিয়েল লাইন অথবা সঠিক লাইন। এটার নাম সার্ভে লাইন। ডান পাশে কাটিং লাইন, নিচে কর্নার লাইন। আমি টেবিল উপর অথবা আপনার খাটে আপনি ফুলের যেখানে আছে সেখানে কাট করে আমি খাতায় সূত্র দেওয়া আছে না, এই সূত্র ধরে ধরে আমি এখানে বিটা নিব অথবা স্কেল নিব। ফিতা আর স্কেল সমান দেব, ঠিক আছে? 1 নম্বর সূত্রে বৃত্তাকার 2 ইঞ্চি। তাহলে কি আছে? 1 নম্বর সূত্রে বৃত্তাকার হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি বাদ দিয়ে লম্বা হবে হিপের মাপের 3 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি 9 ইঞ্চি। কোমল লাইন হবে হিপের মাপের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি 7। কত? 7। এখান থেকে নিব 7। কত নিব? এই 7। এখন আমি স্কেল ধরে যোগ করে নেব। স্কেল দিয়ে সোজা করে যোগ করে দিব। বৃত্তাকার 2 ইঞ্চি, লম্বা হিপের মাপের 3 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি, কোমল লাইন 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি বেশি। এখান থেকে সমান করে নিয়ে যোগ করেছি নাকি? এবার 4 নম্বর সূত্র আছে কাটিং হবে লম্বার মাঝামাঝি। কাটিং হবে লম্বার মাঝে কত আছে? 9। 9 অর্ধেক 4.5। রেক্টম হবে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। এরপর 4.5 আর 2 ইঞ্চি যোগ। বাস এবার এখান চোখের দেখো ঘুরে একটা হবে। এটা কাটিং, এর নাম হচ্ছে কাটিং। কাটিং হবে লম্বার মাঝামাঝি নাকি? এটা হলো চোখের দেখার অংশ। এখন কোথায় কোথায় কাটবো? কাটিং লাইনে। কাটিং লাইন থেকে সোজা 4.5, এরপর চোখের দেখার অংশ নিচে রেক্টম নাকি? সাড়ে 4। এরপরে সালাম এখানের চিত্র আর এই বইয়ের চিত্র দেখেন পার্থক্য আছে কিনা? এখানের চিত্র আর আপনার খাতার চিত্র কোনো পার্থক্যই নেই। তাহলে এখানে বোর্ডের যদি বুঝি তাহলে আমি কাপড়ে বুঝবো না, কাপড় বুঝবো না। এই পেপারে যেমন রাখ করছি কাপড়ের সেম একই, কোনো পার্থক্য পরিবর্তন নেই, ঠিক আছে? এখন এখানে আছে কয় পার্ট? 4 পার্ট। 1 2 3 4। 2 বাজে 4 পার্ট। কয় পিস? 2 পিস। 2 বাজে 4 পার্ট সমান সমান 2 পিস। এখন সেলাই করব। কি করবো? সেলাই করবো। সেলাই করার সময় কি আছে? কাপড়ের ছাপা উল্টা আছে না? আছে কি নেই? এই দেখেন এটা সোজা সাইড, রাইট সাইড নাকি? এটা ব্যাক সাইড। এটা কাপড়ের ব্যাক সাইড, এটা রাইট সাইড। যখন সেলাই করব তখন আমরা কাপড়ের ছাপার সাথে ছাপা মিলাবো। কি করবো? ছাপার সাথে ছাপা মিলাবো। এই ছাপার সাথে ছাপা মিলাবো। সর্বপ্রথমে রেক্টম সেলাই দিই। কতটুকু? রেক্টম এই নিচ থেকে এই রেক্টমটা সেলাই দেব। লাগে সেলাই দিলাম রেক্টম সেলাই। রেক্টম সেলাই করার পরে আমাদের 2 সাইডে পাইপিং লাগাবো। এখান থেকে ঘুরে পর্যন্ত পাইপিং সেলাই, এখান থেকে ঘুরে যাও এখানে পাইপিং সেলাই। কেমনে পাইপিংটা সেলাই দেবো সেটা একটু দেখে নেই। এই পাইপিংয়ের কাপড় কাটতে হয় কোনাকুনি। কি করতে হয়? কোনাকুনি, যাকে বলা হয় ওর অভ্যাস। অনেকগুলো আছে নাকি? এখন আমি একটার সাথে একটা জোড়া দিলে আমার এগুলো কি হবে? বড় হয়ে যাবে। এগুলো ধরে এভাবে জোড়া দেবে। জোড়া দিলে কি যাবে? কি যাবে? বড় হয়ে যাবে। ধরবে করা কি হবে? এই যে কোনো সোজা লাগাইলেও সমস্যা হবে না। এখন এই কাপড়টা কি করবো? 2 পেজ দিয়ে ভাঁজ দেবো। কি দেবো? 2 সাইড দিয়ে এই 1 সিটি পরিমাণ ভাঁজ দেবো। আর যদি পক্কা 2 ইঞ্চি নেন তখন আমরা 1/2 ইঞ্চি ভাঁজ দেবো।
সে এই মাছ কিনাটা বাজবে না সিধে পাইপ দিয়ে গেছে না বাস এখন কই সেলাই দেব এটা দিয়ে তেল লাগাবো এই এটা দিব এলিসে রাইট এলিসে বসাবো নাকি এই দাও যতটুকু গড়া ততটুকু এখন এর উপর দিয়ে এই ঠিক আছে না এখন আমি কাপড় দেবো ধরে টানবো আর আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে টানলে অনলাইনে ক্লাস করে ম্যাডাম শিখি ম্যাডামে বানায় বানায় ভিডিও লাগবো আরেকজনের ভিডিও ছাড়লে অনলাইনে দেখবো না গো তুমি জানো জানলে কয়েন নাইলে কথা যাইতাছে স্যার দেখে দেখে বসে গিয়ে পরে বোর্ড একটা নিয়ে এভাবে করবো পরে স্যার বুঝোস নাই এখান থেকে শুরু করে একবারে পর্যন্ত নাকি আবার এই পাশ থেকে শুরু করে এই সেলাই করার পরে দুই সাইড সেলাই বুঝছ এই গানগুলো লাগাই দিস স্যারের কথা আর শুনে দরকার দিই না আইসে সবাই আমি বাসায় যাই কোন সময়